এই 14ই ফেব্রুয়ারি আসলে যুবক যুবতীরা এতটা বেসামাল হয়ে যায়, খুদ ফ্রান্স, রাশিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, লন্ডন এ সমস্ত দেশ বাধ্য হয়ে তারা এই 14ই ফেব্রুয়ারিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। বর্তমান সময়েও মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এই সমস্ত দেশের মধ্যে 14ই ফেব্রুয়ারির 14 তারিখে কোন ধরনের ফুল বিক্রি করা এবং কোন ধরনের গিফট বিক্রি করা, ক্রয় করাও নিষেধ, বিক্রি করাও নিষেধ, কারণ সেটা মুসলমানদের সংস্কৃতি নয়। তাহলে পাকিস্তান যদি মুসলমানদের সংস্কৃতি না হিসাবে তারা এটা বর্জন করতে পারে, সৌদি আরব যদি বর্জন করতে পারে, মালয়েশিয়া যদি বর্জন করতে পারে, ইন্দোনেশিয়া যদি বর্জন করতে পারে, উজবেকিস্তান যদি বর্জন করতে পারে, 92% মুসলমানের দেশ এই বাংলাদেশে কেন 14ই ফেব্রুয়ারি তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস নিষিদ্ধ হবে না? সেজন্য বাংলাদেশও এটা নিষিদ্ধ করতে হবে। 14ই ফেব্রুয়ারি যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয়, এই বিষয় যদি আপনি না জানেন, আপনি না জানার কারণে আপনি নিজেই এই দিনে ভালোবাসা আদান প্রদান করবেন, আপনার সন্তান ভালোবাসা আদান প্রদান করবে। আজকে বিশ্ব ভালোবাসা, তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস এই নামে গোটা যুব সমাজ ভেসে যাচ্ছে। গোটা যুব সমাজ সেই দিনকে কেন্দ্র করে অশ্লীলতা, বেহায়াপনা, এমনকি জিনা বেবিচারে পর্যন্ত লিপ্ত হচ্ছে। সেজন্য 14ই ফেব্রুয়ারি এটা কোত্থেকে আসলো, এর উৎপত্তি কোথায়? যদি আপনি ইতিহাস ঘাটাঘাটি করেন তাহলে আপনি জানতে পারবেন যে প্রাচীন রোমানরা তারা তাদের দেবদেবীদের একজন রানী ছিল যার নাম হচ্ছে জানু। তারা প্রাচীন রোমানরা তখন মুশরিক ছিল, তাদের দেবদেবীদের যে রানী তার নাম জানু, যাকে ভালোবাসার প্রতীক মনে করা হয়, তার জন্ম তারিখ 14ই ফেব্রুয়ারি। তাইলে মুশরিকদের দেবদেবীদের পৌত্তলিকদের যে দেবী আছে, সেই দেবীদের যে রানী আছে, সেই রানীর জন্ম তারিখকে কেন্দ্র করে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হয়। এবার আপনি বলেন, যারা 14ই ফেব্রুয়ারি আসলে যাদের অন্তরে ভালোবাসা উকিঝুঁকি দিয়ে ওঠে এবং সেদিন অশ্লীলতা এবং বেহায়াপনায় লিপ্ত হয় বা না হোক, মনে করেন যে সেদিন স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা নিবেদন করলো, সহকর্মীর প্রতি ভালোবাসা নিবেদন করলো 14ই ফেব্রুয়ারি, বলেন তো অনুসরণটা কাদের হয়েছে? মুশরিকদের অনুসরণ হইল কিনা এখানে? কারণ মুশরিকরা তো সেই দিনকে তারা ভালোবাসা দিবস হিসেবে গ্রহণ করেছে। প্রাচীন রোমানদের যে দেবদেবীর যে রানী, তার জন্ম তারিখ পালনার্থে তারা সেই দিবসটাকে ওইভাবে পালন করে আসছে। এটা হচ্ছে একটা অভিমত। দ্বিতীয় অভিমত, 14ই ফেব্রুয়ারির উৎপত্তি রোমান সম্রাট, যার নাম ছিল ক্লডিয়াস। এই রোমান সম্রাট তিনি একটি বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য তিনার দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। দেশের যে যুবক আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন যে এই যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করতে হবে, কিন্তু তিনার ডাকে কেউ সাড়া দিল না। 2000 সাল, এটা হচ্ছে 200 সনের কথা, 200 খ্রিস্টাব্দের কথা। রোম সম্রাট তিনি তিনার দেশবাসীকে যুদ্ধের জন্য আহ্বান করলে তার ডাকে কেউ সাড়া দিল না। কারণ হচ্ছে সকলেই বিবাহিত ছিল, স্ত্রী সন্তানদের মায়া মোহাম্মত ভালোবাসা তাদেরকে যুদ্ধ যেতে বাধা প্রদান করলো। দেখা গেল যে এখন ওদের সাথে যুদ্ধে যেতে হবে, কিন্তু ওনার কাছে কোনো বাহিনী নেই।
তখন তিনি ক্ষুব্ধ হয়ে বিবাহ শাদীকে তিনি আইন করে নিষিদ্ধ করেছিলেন যে এই রাজ্যে বসবাসকারী কোনো যুবক বিবাহ করতে পারবে না। এই আইনের বিরুদ্ধে গিয়ে সকল মানুষকে একত্রিত করে ক্লোডিয়াস, রোম সম্রাট ক্লোডিয়াসের বিরুদ্ধে সকলকে একত্রিত করার একটা তৎপরতা চালিয়েছিলেন, যার নাম ছিল ভ্যালেন্টাইন। এই যুবক, এবং সে গোপনে গোপনে অনেক বিবাহ সে করিয়েছে। রাষ্ট্রীয় এ আইন লঙ্ঘন করার কারণে, যেহেতু এটা সরকার কর্তৃক আইন, সেই আইন লঙ্ঘন করার কারণে রোম সম্রাট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করল এবং তাকে বন্দী করল। বন্দী করার পর 14 ফেব্রুয়ারি তার শিরুচ্ছেদ করল, অর্থাৎ তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলল। তাহলে সেই দিন একজন মুশরিক, তাকে সেদিন হত্যা করা হয়েছিল। এই 14 ফেব্রুয়ারি যেহেতু তাকে হত্যা করা হয়েছিল, সেজন্য এই 14 ফেব্রুয়ারিটাকে ভালোবাসা দিবস হিসাবে তারা পরবর্তীতে পালন করতে লাগলো। আর সেই ভালোবাসা দিবস আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে বাংলাদেশ পর্যন্ত আয়সা গড়াইছে। তাহলে এখানে বলেন, দ্বিতীয় যে ইতিহাস ঘাটলে দ্বিতীয় যে অভিমত পাওয়া যায়, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন নামক একজন যুবককে তাদের ভাষ্য অনুযায়ী শহীদ করা হয়েছিল। তার প্রতি সম্মান প্রদর্শন করে সেই দিনটাকে ভালোবাসা দিবস হিসেবে তারা তাদের দেশে পালন করত। কিন্তু সেটা ধীরে 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 গোটা বিশ্বব্যাপী বিস্তৃত লাভ করেছে। এটা হচ্ছে দ্বিতীয় অভিমত। ইতিহাস যদি আপনি দেখেন, তৃতীয় অভিমত পাবেন যে একজন মানবিক ডাক্তার ছিল, যে ফ্রি চিকিৎসা দিত, তার নাম ছিল ভ্যালেন্টাইন। মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে সে চিকিৎসা সেবা দিত। এবং ওই সময় পর্যন্ত রোমানরা তারা মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল। তখনও পর্যন্ত খ্রিস্টান ধর্ম তেমন প্রচলিত ছিল না। কিন্তু এই ডাক্তার, মানবিক ডাক্তার ভ্যালেন্টাইন, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করল। এটা ছিল তখন রোমান সরকার কর্তৃক কঠোর আইন যে মূর্তি পূজা এবং দেব দেবীদের পূজা করা ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। যেহেতু আইন সেটা ছিল, সেহেতু সেই দেশের মধ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা একটা গুরুতর অপরাধ ছিল। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে ভ্যালেন্টাইন নামক সেই যুবককে রোমান সম্রাট তিনি তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর যে জেলখানাতে ওনারা রাখছেন, সেই কারারক্ষীর যার দায়িত্বে ভ্যালেন্টাইনকে রাখা হয়েছিল, তার একটা মেয়ে ছিল। সেই মেয়ের সাথে ভ্যালেন্টাইনের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো যাই হোক, প্রেমের সম্পর্ক যেহেতু সে জেলখানার মধ্যে এটা অল্প দিনের জন্য ছিল, পরবর্তীতে তার ব্যাপারে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো মৃত্যুদণ্ড দেওয়ার পর ভ্যালেন্টাইন সে 3টা শব্দে একটা কথা লিখেছিল তার প্রেমিকার প্রতি, যেখানে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন, অর্থাৎ ইতি তোমার ভ্যালেন্টাইন। তার প্রেমিকার নিকট সে এই 3টা শব্দ সে লেখছে। পরবর্তীতে 269 খ্রিস্টাব্দ মতান্তরে 270 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের পর লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেল, এটা কোনো দিবস হিসাবে আর পালিত হয় নাই। পরবর্তীতে
496 খ্রিস্টাব্দে এসে, অর্থাৎ ভ্যালেন্টাইনের মৃত্যুর 226 বৎসর পরে এসে খ্রিস্টান পোপ, যার নাম জেলাসিউস, সে এই 14 ফেব্রুয়ারি, সে 14 ফেব্রুয়ারিটা ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে ভ্যালেন্টাইনকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, সেটাকে তারা ভ্যালেন্টাইনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সেই 14 ফেব্রুয়ারি দিবসটা তাকে ফাঁসি দেওয়ার 226 বছর পর এসে তারা এটা পালন করতে লাগলো।